নারায়ণী ঘরের ভেতর হইতে সে কথা শুনিয়া পড়িয়া ক্ষীণ স্বরে ডাকিয়া বলিল, ওগো, কেন তুমি এত ব্যস্ত হচ্ছ? ডাক্তার নহে কালই আসবে, একদিনে কি ক্ষতি হয়ে যাবে? রামলাল উঠানে একধারে পিয়ারা তলায় বসিয়া পাখির খাঁচা তৈরি করতেছিল। উঠিয়া আসিয়া বলিল, তুই থাক নেত্য, আমি যাচ্ছি। দেবটির সারা পাইয়া উদ্বেগে নারায়ণ উঠিয়া বলিল, ও রাম, মাথা খাস আমার, যাস নে, লক্ষ্মী ভাইটি আমার, ছি দাদা, ঝগড়া করতে নেই। রাম কর্ণপাত করিল না, বাহির হইয়া গেল। 5 বছরের ভাতৃপুত্র তখনও কাঠিগুলি ধরিয়া বসিয়াছিল। কহিল, খাঁচা বুনবে না কাকা? বুনব তখন, বলিয়া চলিয়া গেল। নারায়ণী কপালে করাঘাত করিয়া কাঁদো কাঁদো হইয়া স্বামীর উদ্দেশ্যে করিয়া বলিলেন, কেন তুমি ওকে যেতে দিলে? দেখো কি কাণ্ড করে না বসে। শ্যামলাল ক্ষুব্ধ ও বিরক্ত হইয়াছিলেন। রাগিয়া বলিলেন, আমি কি করব? তোমার মানা শুনলো না, আমার মানা শুনবে? হাত ধরলেই না কেন? ও হতভাগার জন্য আমার একদণ্ড যদি বাঁচতে ইচ্ছা করে। ও নেত্য, লক্ষ্মী মা আমার, দাঁড়িয়ে থাকিস নে, ভোলাকে পাঠিয়ে দেখে বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে আনো। সে হয়তো এখনো গরু নিয়ে মাঠেই যায়নি। নেত্যকালী ভোলার সন্ধানে গেল। রাম নীলমণি ডাক্তারের বাড়ি আসিয়া উপস্থিত হইল। ডাক্তার তখন ডিসপেন্সারির অর্থাৎ একটা ভাঙা আলমারির সামনে একটা ভাঙা টেবিলে বসিয়া নিস্তি হাতে ঔষধ ওজন করিতেছিল। 4-5 জন রোগী হাঁ করিয়া তাহারই দেখছিল। ডাক্তার আর চোখে চাহিয়া নিজের কাজে মন দিলেন। রাম মিনিট খানেক চুপ করিয়া থাকিয়া বলিল, বৌদির জ্বর সারে না কেন? ডাক্তার নিকিন্তে ক্ষুদ্র নিবন্ধ রাখিয়া বলিলেন, আমি কি করব? ওষুধ দিচ্ছি। ছাই দিচ্ছ? পচা গুঁড়োতে ওষুধ ভালো হয়? কথা শুনিয়া নীলমণি ওজন নিত্য করিয়া তুলিয়া চোখ রাঙা করিয়া বাক্য শূন্য হইয়া চাহিয়া রইলেন। এত বড় শক্ত কথা মুখে আনিবার শ্রদ্ধা যে সংসারে কোনো মানুষের থাকিতে পারে, তিনি তাহা জানিতেন না। ক্ষণেক পরে গর্জিয়া উঠিলেন, পচা ময়দারগুলো তবে নিতে আসিস কেন রে? তোর দাদার পায়ে ধরেছে, ডাকতে পারিয়েছে, তাই জন্য এসেছি। রাম বলিল, এদিকে আর ডাক্তার নেই, আর ডাকতে পাঠায়, ঢাকলে ডাকতে পাঠাতো না। লোকগুলো স্তম্ভিত হইয়া শুনছিল। তাহাদের পানে চাহিয়া দেখিয়া পুনর্বার বলিল, তুই ছোট জাত, বামুনের মান মর্যাদা জান না, তাই বলে ফেললে, পায়ে ধর। ডাকতে পাঠায়, দাদা কারো পায়ে ধরে না। আসবার সময় বৌদি মাথা দিব্যি দিয়ে ফেলেছিল, নইলে দাঁতগুলো তোমার তখনই সত্যই ভেঙে দিয়ে ফেলতুম। তা শোনো, ভালো ওষুধ দিয়ে এক্ষুনি এসো, দেরি করো না। আজ যদি জ্বর না ছাড়ে, ওই যে সামনে কলমের আমবাগান করেছ, বেশি বড় হয়নি, এক কুড়ুলে এক ঘায়ে কাত করে দেবো। ওই একটি আজ রাত্রিরেও থাকবে না, কাল এসে শিশি বোতলগুলো গুঁড়ো করে দিয়ে যাব, বলিয়া সে বাহির হইয়া চলিয়া গেল। ডাক্তার নিক্তি ধরিয়া আড়ষ্ট হইয়া বসিয়া রইলেন। একজন বৃদ্ধ তখন সাহস করিয়া বলিল, ডাক্তারবাবু, কোনো বিলম্ব করো না, ভালো ওষুধ লুকোনো যা আছে তাই নিয়ে যায়। ও রাম ঠাকুর যা বলেছে তাই করে ফেলেই তারপরেই ছাড়বে। ডাক্তার নিক্তি রাখিয়া বলিলেন, আমি থানার দারোগার কাছে যাব, তোমরা সব সাক্ষী। সে যে বৃদ্ধ পরামর্শ দিচ্ছিল সে বলল, সাক্ষীকে দেবে বাবু? আমি কুইনাইন খেয়ে কান ভোঁ করতেছে। রাম ঠাকুর কি যে বলে গেলে তা শুনতেই পেলাম না। আর দারোগা বলবে কি বাবু? ও দেবতাটি দেখতে ছোট, কিন্তু ওনার বাগদি ছোকরা দলটি ছোট নয়। ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারলে থানার লোকও দেখতে আসবে না। না, দারোগা বাবু এক আঁটি খড় নিয়ে উপকার করবে। ওসব আমরা পারবো না, ওনাকে সবাই ডরায়। তার চেয়েও ভালো বলছি, চলে যাও গে। একবার হাতটা দেখো দেখি, আপনি 2খানা রুটি খাবো নাকি? ডাক্তার অন্তরে পুড়েই যাইছিল। বুড়ার হাত দেখিয়া প্রস্তাবে দাউ দাউ করিয়া জ্বলিয়া বলল, সাক্ষী দিবি না তোরে? তবে দূর হয় এখান থেকে, আমি কারোর হাত থেকে পারবো না। মরে গেলেও কাউকে ওষুধ দেব না, দেখি তোদের কি গতি হয়। বৃদ্ধ লাঠিটা নিয়ে হাতে লইয়া উঠিয়া পড়িল। দোষ কারণ নয় ডাক্তারবাবু, উনি বড় শয়তান। ঠাকুরকে খবরটা একবার দিয়েই যেতেই হবে, না হলে হয়তো এবারের মতো থানায় যাবার মতলবটা আমারই দিয়েছে। বিগড়টায় বেগুন চারা লাগিয়েছিল, বেশ ডাগর হয়ে উঠেছে। হয়তো আজ রাত্রিরে সমস্ত উপরে রাখবে। বাগদি ছেঁড়াগুলো তো রাত্রিরে ঘুমোয় না। বাবু থানায় না থাকলে এদিকে যেও।
আজ সেই শিশি ঔষধ নিয়ে ওনাকে ঠান্ডা করতে এসো। বৃদ্ধ চলিয়া গেল, আর যাহারা ছিল তাহাদের সরিয়া পড়িতে লাগিল। নীলমণি দীর্ঘশ্বাস ফেলিয়া উঠিয়া বাহির হইয়া গেল, ভিতর গেল। দুনিয়ায় কোনো শালার ভালো করতে নেই। নারায়ণী বাহিরের দিকে জানলার দিকে চোখ রাখিয়া ছটপটাতে করিতে লাগলো। রাম বাড়ি ফিরিয়া আসিয়া ডাকিল, গোবিন্দ, খাঁচা ধরবি আয়। নারায়ণী ডাকিলেন, ও রাম, একবার এদিকে আয়। রাম কিঞ্চিত মধ্যে সাবধান কাঠি পড়াতে পড়াতে বলিল, এখন না, কাজ করছি। নারায়ণী ধমকি দিয়ে বলল, আয় বলছি শিগগিরি। রাম কাঠিগুলোকে নামাইয়া রাখিয়া বৌদির ঘরে গিয়া তক্তপোষের একধারে পায়ের কাছে গিয়া বসিল। নারায়ণী জিজ্ঞাসা করল, ডাক্তারের সঙ্গে তোর দেখা হলো? হ্যাঁ। কি বলিল তাকে? কি বললি তাকে? আসতে বললুম। নারায়ণী বিশ্বাস করলে না। শুধু আসতে বললি, আর কিছু বলিস নি? রাম চুপ করিয়া রইল। নারায়ণী বললে, বল না, কি বলেছিস তাকে? বলল না। নৃত্যকালী ঘরে ঢুকিয়া সাংসদ বলে, ডাক্তারবাবু আসতেছেন। নারায়ণী মোটা চাদরটা টানিয়া লইয়া পাশ ফিরিয়া শুইলেন। রাম ছুটিয়া পালাইয়া গেল। অনতিকাল পরেই ডাক্তার লইয়া শ্যামলাল ঘরে ঢুকলেন। ডাক্তার কর্তব্য কর্ম সম্পন্ন করিয়া পরিশেষে নারায়ণী সম্বন্ধে করিয়া বলিল, বৌমা, জ্বর সারো না সারো ডাক্তারের হাতে। ডাক্তারের হাতে কি? তোমার দেওরটি আমাকে 2 দিনের সময় দিয়েছে, তার মধ্যে সারে ভালো, না সারে তো তোমার ঘরে নাকি ঢুকে আগুন লাগিয়ে দেবে। নারায়ণী লজ্জায় মরিয়া গিয়া বলিলেন, ওর এইরকম কথা, আপনি কোনো ভয় করবেন না। ডাক্তার বলিলেন, লোকে বলে ওর একটা দল আছে, তাদের যে কথা সেই কাজ, তাতেই আমি বড় ভয় করছি মা। আমার ঔষধ দিতে পারি, প্রাণও দিতে পারি। নারায়ণী চুপ করে রইলেন। শ্যামলাল রুষ্ট হইয়া বলিলেন, ও ছোড়া একদিন জেলে যাবে আমি জানি, কিন্তু ওই সঙ্গে আমাকেও না যেতে হয় তাই ভাবছি। আজ নীলমণি শোবার ঘরে সিন্দুক খুলিয়া কুইনাইন ও টাটকা ঔষধ আনিয়াছে, তাহারই ব্যবস্থা করিয়া ফিরবার সময় শ্যামলাল 4 টাকা ভিজিট দিয়ে তিনি জিভ কেটে বললেন, সর্বনাশ, আমার ভিজিট তো 1 টাকা, তার থেকে বেশি কোনো মতেই নিতে পারবো না, অভ্যেস আমার নয়। শ্যামবাবু তাই টাকা 2টি এবং ধর্ম নিয়ে চিরকালের। 2 দিন পূর্বে এইখানে 1 টাকার অধিক আদায় করিয়া লইয়া সে কথাও তিনি বিস্মিত হলেন। কিন্তু শ্যামলাল সমস্ত ব্যাপারটা বুঝিয়া লইয়া যাহা হোক নারায়ণী আরোগ্য হইয়া উঠিলেই সংসার আবার পূর্বের মতো চলিতে লাগিবে, এই ভেবে উত্তীর্ণ হল। বিষয়বস্তুটা কি? নারায়ণী ক্ষুদ্র দেওর রামলাল কম বয়সের বালক হলেও গ্রামের লোকে তাকে বেশ ভয় করে চলত। তার একটি ক্ষুদ্র দলও ছিল, যার সদস্য ছিল দুর্দান্ত বাগদি ছেলের দল। সংসারে সে তার বউ দিদিকে নারায়ণীর বিশেষ মান্য করত। নারায়ণী ও ক্ষুদ্র দেবরটি নিজের সন্তানের মতোই বিশেষ স্নেহ লালন পালন করতেন। যখন তাদের গ্রামে ঘরে ঘরে জ্বর চলছিল, নারায়ণীও জ্বরে পড়েছিল। গ্রামের নীলমণি সরকার ভিজিট বাড়িয়ে চিকিৎসা করছিলেন। তবে সেই চিকিৎসক যখন তাদের বাড়িয়ে আসতে অস্বীকার করেন, তখন রামলাল তাকে হুমকি দিয়ে আসে ও ভালো ওষুধ দিয়ে চিকিৎসা করতে বলে। ডাক্তার অন্য রোগীদের কথায় ভয় পান ও ভালো ওষুধ নিয়ে চিকিৎসা করতে যান ও রামলালের দাদা শ্যামলালের থেকে 1 টাকায় ভিজিট নেন। পরে নীলমণি ডাক্তারের ওষুধের নারায়ণী সুস্থ হন এবং যথারীতি কাজকর্ম করতে পারেন। গল্পের স্বল্প পরিভাষে এইভাবে রাম ও নারায়ণী ও শ্যামলাল এবং অন্যান্য চরিত্রে উপস্থাপন করা হয়েছে।